চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি যেন হয়ে উঠেছে মরণ ফাঁদ। প্রতি মাসেই এই সড়কে প্রাণ যায়। চকরিয়ার বেশ কয়েকটি অংশ, হাড়ভাঙের বুড়ির দোকান এলাকা, লোহাগাড়া চুনতিতে রয়েছে সড়কের অতিরিক্ত বাঁক। চালক ও স্থানীয়দের মতে এসব বাঁকই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং সেখানেই ঘটে দুর্ঘটনা। এছাড়াও এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করে লবণ বোঝাই ট্রাক। এসব ট্রাক থেকে পড়া পানিতে পিচ্ছিল সড়কে ব্রেক ধরে না যানবাহনের। মহাসড়কে নিরাপত্তায় নিয়োজিত হাইওয়ে পুলিশ বলছে, এলাকাটিতে বেশি বাঁক রয়েছে এবং উঁচু নিচু, তাই অনেক সময় গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে দুর্ঘটনা ঘটছে। ধরেন ওই যে কক্সবাজার থেকে আসার পথে এটা হচ্ছে একটু পাহাড়ি এবং ঢালু রাস্তা, ঢালু, আর এখানে বাঁক আছে একটা, আর রাস্তাটা হচ্ছে পূর্ব পাশটা একটু নিচু। হ্যাঁ, পরে এটা গাড়ি যখন ঢালু পথ দিয়ে নামে তখন স্পিড বেশি থাকে, আর ওই যে রাস্তাটা নিচে একটু পূর্ব পাশে একটু বাঁকা হওয়ার কারণে, নিচু হওয়ার কারণে এগুলো গাড়িগুলো নিয়ন্ত্রণ থাকে না। হ্যাঁ, ফলে এই কারণে গাড়িগুলো দুর্ঘটনা ঘটে। ঈদের ছুটিতে পরপর দুর্ঘটনায় 17 জনের প্রাণহানির পর নতুন করে আলোচনায় আসে সড়কটি। নানান কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কক্সবাজারমুখী সড়কটিতে বেড়েছে যানবাহনের চাপও, যার কারণেও বাড়ছে দুর্ঘটনা। এখানে কক্সবাজার বিভিন্ন উপজেলা থেকে যে লবণাক্ত গাড়িগুলো দেয় সেগুলো যথাযথ নিয়ম মেনে না চলায় লবণের পানিগুলো রাস্তায় পড়ে রাস্তা অনেকটা পিচ্ছিল হয়ে যায়, এবং এই সড়কের উভয় পাশে যে বাঁকের পাশে গাছের ঢালপালার কারণে দূরপাল্লার যাত্রীরা সেটি খেয়াল করতে পারে না, এবং দূরপাল্লার যাত্রীরা আসলে অনেকটা ঘুমন্ত অবস্থায় গাড়ি চালায়, আর লবণের পানির জন্য আসলে গাড়িগুলো নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব হয় না, সেজন্য অনেকটা আসলে দুর্ঘটনার কারণ। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে কি, আসলে সড়ক থেকে প্ল্যাটফর্ম অনেকটা নিচু, এই প্ল্যাটফর্ম রাস্তার পর্যন্ত যতক্ষণ সমতল করা হবে না ততক্ষণ পর্যন্ত দুর্ঘটনা রোধ করা সম্ভব হয় না। সর্বোপরি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 4 লেনে উন্নীত করতে হবে, তবেই দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে বলে আমি মনে করি। যেহেতু কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানী হিসেবে খ্যাত, এবং এখানে প্রতি বছর অনেক ধরনের পর্যটক আসে, বিভিন্ন জেলা থেকে সারা দেশ থেকে আসলে মানুষ যেহেতু আসে, সে কারণে এখানে অনেক বেশি পর্যটকের চাপ থাকে। এখন যে বর্তমানে 2 লেনের যে মহাসড়ক রয়েছে, এটি শুধু 4 লেন না, আমি মনে করি এটা 6 লেনে উন্নীত করা দরকার। ঈদের ঘটনাটির পর জাঙ্গালিয়া এলাকার সড়কে দেওয়া হয়েছে স্পিড ব্রেকার বা গতিরোধক, কিন্তু গণমাধ্যমে প্রকাশিত বিশেষজ্ঞ মতামত বলছে, যে গতিরোধক স্থাপন করা হয়েছে সেটি কোনোভাবেই গতি নিয়ন্ত্রণের রাম্বল স্ট্রিপ নয়। এতে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে। প্রাণহানির সঙ্গে গাড়ির যন্ত্রাংশ দ্রুত নষ্ট হতে পারে। এমন গুরুত্বপূর্ণ সড়কটি 6 লাইন করার দাবি উঠেছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন থেকে এই দাবি তোলা হয়। এ সড়কে নিয়মিত যাত্রীরাও বলছেন, এমন গুরুত্বপূর্ণ মহাসড়ক 2 লাইনে চলতে পারে না। ঈদের দিন হচ্ছে আপনার 5জন জায়গার মধ্যে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে, আপনার এরপর হচ্ছে দ্বিতীয় দিন হয়েছে 1 জন, আজকে হয়েছে আপনার প্রায় 10 জন মতো মৃত্যুবরণ করছেন। দুর্ঘটনাটা আসলে এটা আমাদের এলাকার জন্য অনেক একটা ক্ষতিকর। সরকারের কাছে এটাই আবেদন করতেছি, বর্তমান তো ডক্টর সরকার আছে, এই নিউজটা যেন দ্রুত পৌঁছে যায়, মানে রুটের কাজটা যেন জলদি হয়, 4 লেন যেভাবে হয়ে যায়, এটা আমরা আশাবাদ। যে গতিতে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে চট্টগ্রাম আসে, ঠিক সেম গতিটা বজায় রাখার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে অটো চলে আসে, যার কারণে দেখা যায় কি গতির কারণে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। তাহলে যদি এটা 4 লাইন করার কোনো পরিকল্পনা থাকে, সেক্ষেত্রে এটা যদি 6 লাইন করা যায়, সেক্ষেত্রে আমাদের মতো যারা জনসাধারণ আছে তাদের জন্য খুবই ভালো হবে। এদিকে এই মহাসড়কের বেশ কয়েকটি অংশে রয়েছে বন্যপ্রাণীদের অভয়ারণ্য, যেখানে বাঁকও বেশি, ছিনতাই সহ ডাকাতির ঘটনাও ঘটে। স্থানীয়রা বলছে, স্পিড ব্রেকার দিয়ে গতি কমালে বাড়তে পারে এসব ঘটনাও। নিউজ ডেস্ক, TTN।